হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হাজির হলাম বিশিষ্ট ফুটবল বিশেষজ্ঞ নওশাদ আরিফিন পিয়াসকে নিয়ে। সামনে ফুটবল বিশ্বকাপ আসতেছে। আজকে আমরা টপ 5 টিম নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকে প্রথম আলোচনা হিসাবে থাকবে আমাদের সাথে আর্জেন্টিনা দল। নওশাদ, আর্জেন্টিনা টিমের ডিফেন্স, মিডফিল্ড এবং ফরওয়ার্ড নিয়ে আপনি যদি শুরু করেন, প্রথমে ডিফেন্সে কাকে আপনি এগিয়ে রাখবেন? কোন প্লেয়ারটাকে আপনার মনে হয় যে এবার সবার নজর কাড়বে? আর্জেন্টিনার ডিফেন্স যথেষ্ট শক্তিশালী। তার মধ্যে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে ওতামেন্দি, তারপর হচ্ছে ক্রিস্টিয়ান রোমেরো। তো এক্সপিরিয়েন্সের দিক থেকে ওতামেন্দি মানে অনেক ম্যাচ খেলার পরেও আমার কাছে মনে হয় অ্যাগ্রেসিভ ডিফেন্সিভ থেকে ক্রিস্টিয়ান রোমেরো হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার জন্য চ্যাম্পিয়ন। আর্জেন্টিনার মিডফিল্ডে কোন দুইটা প্লেয়ারকে আপনি মনে করেন যে এবার ভালো করবে? আর্জেন্টিনার মিডফিল্ড প্রচুর ওভারলোডেড, প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে ক্লাব ফুটবলে যারা দুর্দান্ত ফর্মে। যদি ফর্মের দিক থেকে বিবেচনা করি তাহলে হচ্ছে নিকো পাজ এবার আর্জেন্টিনার জন্য বিশাল একটা বিগ ফ্যাক্টর হতে পারে। আর এক্সপিরিয়েন্সের দিক থেকে প্যারাডাইস আছে, ডিপল আছে। আর যদি আমি পারফরমেন্স বিবেচনা করি তাহলে এনজো ফার্নান্দেজ আর নিকো পাজ, এই দুইজনই এবার ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার জন্য বিগ ফ্যাক্টর। আর্জেন্টিনা সবসময় ফরওয়ার্ডের দিকেই সবাই তাকিয়ে থাকে, বিশেষ করে তাদের যে প্লেয়ারগুলো দিছে, ম্যারাডোনা বলেন, মেসি বলেন, বাংলাদেশি হিউজ সাপোর্টার, হিউজ ফ্যান ফলোয়িং। এবার কোন কোন ফরওয়ার্ডের প্লেয়ারগুলোর দিকে মানুষ স্পেশালি তাকিয়ে থাকবে, যারা আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারে এমন? আর্জেন্টিনা বলতে বর্তমানে আমাদের জেনারেশন যে প্লেয়ারটাকে সবচেয়ে বেশি চেনে সেটা অবভিয়াসলি লিওনেল মেসি। বাট মেসিকে যদি এক পাশে রেখে দিই তাহলে সবচেয়ে বেশি এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার জন্য অনেক কিছু দিতে পারবে যে প্লেয়ারটা, সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজ। ওর বয়স খুবই কম আর এত স্পিড ওর এই প্লেয়ারটার মধ্যে, আর ওর স্কোরিং ক্ষমতা দুর্দান্ত, যে কোনো অ্যাঙ্গেল থেকে সে শুট করে। আর ওর যে রেজিলেন্স বা হচ্ছে প্লেয়ারদের যে আন্ডারস্ট্যান্ডিং প্লেয়ারদের মধ্যে, এদিক থেকে বল প্লেয়ারের মধ্যে হুলিয়ান আলভারেজ দুর্দান্ত। এই ওয়ার্ল্ড কাপের জন্য আর্জেন্টিনার জন্য অ্যানাদার বিগ ফ্যাক্টর। কি ফরমেশন নিয়ে তারা খেলতে পারে আপনার কি মনে হচ্ছে? আর্জেন্টিনা সবসময় 4-3-3 ফরমেশনে খেলা ট্রাই করে। লেফট উইঙ্গে রাইট উইঙ্গে একজন থাকে, কিন্তু মেসিকে দিয়ে যেহেতু খেলায়, মেসি তো ফুল টাইম খেলার সম্ভাবনা কতটুকু? মেসি এমন একটা প্লেয়ার, ও যদি ফিট নাও থাকে আমার মনে হয় ও 90% এফোর্ট দিতে পারবে খেলার মধ্যে। ওর এমন কিছু ক্ষমতা আছে যার কারণে সে সবার থেকে একটু আলাদা। আপনার কি মনে হয় এবার আর্জেন্টিনা টপ 4 পজিশনে থাকবে? আপনি তাদেরকে কোথায় দেখতে চান? হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে যে কোনো ওয়ার্ল্ড কাপে সবচেয়ে ডমিনেটিং বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে প্লেয়ারদের পারফরমেন্স প্লাস একটা টিমের মধ্যে যে বন্ডিংটা। আর্জেন্টিনা গত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও এই ওয়ার্ল্ড কাপে ওদের টিমের যে বন্ডিংটা ধরে রাখছে, আমার মনে হয় অবভিয়াসলি ওরা টপ 4 এর মধ্যে থাকবে। সো আমরা এক্সপেক্ট করছি আর্জেন্টিনা এবার টপ 4-এ থাকবে। আশা করি আমাদের সাথে থাকবেন পরের ভিডিওগুলোর জন্য। ধন্যবাদ।